রাস্তায় পথ চলতে গিয়ে হঠাৎ করে কোনো মানুষ আপনার কাছে ফোন চাইলো, বললো দাদা আমি ফোনটা বাড়িতে ফেলে রেখে দিয়ে এসেছি, কাইন্ডলি আমার একটা ফোন করতে হবে। মহিলা হলে বললো আমার হাজব্যান্ডকে কল করতে হবে, বা লোক হলে বললো আমার ওয়াইফকে কল করতে হবে, অর আইদার ধরুন বললো অফিসিয়ালি কোনো ফোন করতে হবে, আমার ফোনটা খুঁজে পাচ্ছি না একবার ফোন করবো, আর আমার বাচ্চাকে খুঁজে পাচ্ছি না একবার ফোন করবো, অনেক এনিথিং এনিথিং ক্যান বি দ্য রিজন। আপনারা অনেক সময় ফোন দিয়ে দেন, দেন তো মানুষটা অসুবিধায় পড়েছে, দেবো না, দিয়ে দেন। কিন্তু আপনার যে সামনের মানুষটা রয়েছে কি মোটিভে আপনার কাছ থেকে ফোনটা চাইছে আপনি কিন্তু জানেন না। মনে রাখবেন আপনার ফোনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট জিনিস আপনার। আবারও বলছি, ফোনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট জিনিস আপনার। সামনের মানুষটাকে তো আপনি চেনেন না। ধরুন সে সেই ফোনটা নিয়ে এমন জায়গায় কল করছে যেই কলটা হয়তো আনওয়ান্টেড কল। ইভেন অনেক জায়গায় কল করলে অনেক ওটিপি জেনারেট হয়ে যায়, অনেক লিঙ্ক জেনারেট হয়ে যায়। সো এটা কিন্তু একটা বড় স্ক্যাম চলছে এই মুহূর্তে মার্কেটে। আবারও বলছি, আপনার কাছ থেকে ফোন চাইছে, তার পরপরই দেখা যাচ্ছে আপনার মোবাইলে একটা ওটিপি আসছে অথবা লিঙ্ক আসছে, লিঙ্কটা আপনি ক্লিক করছেন, আপনার অ্যাকাউন্টটা কিন্তু হ্যাক হয়ে যাচ্ছে। সব থেকে বড় কথা, আপনার যখন একটা মানুষ যখন আপনার কাছে অপরিচিত, অবশ্যই 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 আপনি আপনার নিজের ফোনটা কিন্তু দেবেন না। অ্যান্ড নট ইভেন দ্যাট, মনে রাখবেন আপনি আজকে যাকে ফোনটা দিচ্ছেন সেই মানুষটার সম্বন্ধে কিন্তু আপনি কিচ্ছু জানেন না। কালকে যদি এই ফোনটা ট্র্যাক হয় যে কোন ফোন থেকে এই ফোনটা গিয়েছিলো, বা ধরুন এমন কোনো ক্রিমিনাল হয়তো, দেখুন ক্রিমিনাল কিন্তু আপনি দেখে বুঝতে পারবেন না, জাস্ট বিকজ অফ অনেক বাচ্চারাও ক্রিমিনাল হয়, অনেক বাচ্চাদেরকে পুশ করা হয়, বিভিন্ন ক্রিমিনালরা পুশ করে বিভিন্ন অ্যাক্টিভিটিসের জন্য, অনেক মহিলারা ক্রিমিনাল হয়। দেখবেন হয়তো একটা ভালো বাড়ির বউ হয়তো শাখা সিঁদুর পরে রয়েছে, সেই হয়তো সব থেকে বড় ক্রিমিনাল, আপনি হয়তো জানেনও না। আবার এমনও হতে পারে খুব বাচ্চা ছেলে একটা, মানে বুঝতে পারছেন না, গোবাইচারা ছেলে, সত্যি হয়তো প্রবলেমে পড়েছে মনে হচ্ছে, কিন্তু সেই কিন্তু অরিজিনালি ক্রিমিনাল, অরিজিনাল ক্রিমিনাল না, হয়তো কোনো ক্রিমিনাল হয়তো তাকে পুশ করেছে। তাই নিজে ঝেঁচে পড়ে কাউকে দয়া করে এই হেল্পটা করার দরকার নেই। মার্কেটে অনেক পাবলিক বুথ আছে, অথবা বিশাল অসুবিধা হলে লোকাল থানা আছে, তাদেরকে অবশ্যই বলুন সেখানে গিয়ে কন্ট্যাক্ট করতে। আমি আবারও বলছি, লোকাল থানা থেকেই বা এই জায়গা থেকে কন্ট্যাক্ট করতে বলুন, অথবা কোনো সরকারি অফিস থেকে তাদেরকে ফোনটা করতে বলুন। আপনার নাম্বারটা কিন্তু আপনার পার্সোনাল নাম্বার, এটা মাথায় রাখবেন, আপনার নাম্বার কিন্তু আপনার পার্সোনাল নাম্বার। দেখুন এটা কিন্তু ল্যান্ডলাইন না যে কোনো লিঙ্ক আসবে না, কোনো অসুবিধা নেই। আপনারা মোবাইল ইউজ করছেন, এখানে আপনার লিঙ্কও আসবে, ওটিপিও জেনারেট হয়। ইভেন দু রকমের প্রবলেম হয়, একটা হচ্ছে স্ক্যাম হতে পারে, অনেক ওটিপি আসতে পারে, অনেক অনেক জায়গায় ফোন করলে লিঙ্ক জেনারেট হয়ে যায়, সেখানে আপনি হয়তো ফ্ল্যাশ এসএমএস জেনারেট হয়ে যায়, মানে যেগুলো একবার রিড হলে আর পরে রিড করতেই পারবে না, মানে কোনো ইভেনচুয়ালি আপনার কাছে ডকুমেন্টসই থাকবে না। তো সেইগুলোতে আপনি যদি ক্লিক করেন আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যেতে পারে। নট ইভেন দ্যাট, সে হয়তো কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিদের সঙ্গে যুক্ত, সে হয়তো আপনার নাম্বার থেকে অন্যদেরকে ফোন করছে, আপনার নাম্বারটা ট্র্যাক হয়ে গেল, পরে আপনি কিন্তু বড় অসুবিধায় পড়বেন। তাই এরম ধরনের অ্যাক্টিভিটিসগুলোর থেকে নিজেকে অবশ্যই দূরে রাখুন। হেল্প করা খুব ভালো, কিন্তু হেল্প করা মানে এইটা নয় কিন্তু যে নিজের প্রবলেম নিজে ডেকে না। আমি বলছি না 10 জনের মধ্যে 10 জন খারাপ, একজন হয়তো খারাপ, আর সেই একজন খারাপ হয়তো আপনার কপালে এসেই জুটলো, তা আপনার লাইফটা তো গেল নষ্ট হয়ে। সো এই ধরনের প্রবলেমের মধ্যে পড়ার আগে নিজে সাবধান হন। অপরিচিত কাউকে নিজের ফোন দেবেন না ইউজ করার জন্য, ফোন করার জন্য। নিজের বন্ধু বান্ধব হতে পারে, পরিচিত হতে পারে, তাহলে আপনি তো তার ট্রেস পাবেন। অপরিচিত মানুষ আপনার কাছ থেকে ফোন করে দিয়ে বেরিয়ে যাবে, আপনি তো একটা ট্রেসটাই পাবেন না, আপনি জানতেই পারবেন না সে তার নাম কি, সে কোথায় থাকে, কি না, কি বৃত্তান্ত, তা আপনি জানতেই পারছেন না। আপনার পরিচিত বন্ধু বান্ধব হলে আপনি তার ট্রেস পাবেন, আপনি কালকে দিনে অসুবিধা হলে আপনি বলতে পারবেন না এই আমার নাম্বার থেকে করেছে, এর বাড়ি আমি চিনি বা কোনো কিছু। অপরিচিত মানুষ হলে কিন্তু সেটা আপনি পারবেন না। সবাই খুব ভালো থাকুন, একটু ভেবে দেখুন। আমি চেষ্টা করবো একটু একটু করে আপনাদেরকে সচেতন করার। আমি তো চেষ্টা করবো, কিছুটা আপনাদেরও চাইতে হবে, তাহলেই আপনারা সচেতন হবেন। সবাই খুব ভালো থাকুন, থ্যাংক ইউ।